কেমন আছো সবাই? আজকে তোমাদের মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সর্টিং। ওকে, সর্টিং মানে কি? সর্টিং মানে হচ্ছে তোমার সাজানো। সর্টিং মানে সাজানো। এখন তুমি কীভাবে সাজাবা সেটা হচ্ছে তোমার কি ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম। ঊর্ধ্বক্রমকে বলা হয় তোমার অ্যাসেন্ডিং আর নিম্নক্রমকে বলা হয় তোমার ডিসেন্ডিং। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, আর নিম্নক্রম মানে কি বড় থেকে ছোট। এটা তোমরা অনেকেই ভুল করে এটা যে নিম্নক্রম মানে কি। নিম্নক্রম মানে কি তুমি আগে বেশি ছিল এখন কম, এটাকে তোমার কী বলা হয় বলো তো? নিম্নক্রম, ছোট থেকে বড় থেকে ছোট। আর ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়। ওকে, তাহলে সর্টিং মানে কি সাজানো। কীভাবে সাজাবো? ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, অথবা ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রম, নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রম, অথবা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজালে সেটাকে তোমরা কী বলবো বলতো? সর্টিং। এটা খুবই সিম্পল একটা বিষয়। ওকে, আমরা একটা এক্সাম্পল মাধ্যমে দেখি। যে এক্সাম্পলটা আমি দেখাবো বা যে এক্সাম্পলটা পরীক্ষায় আসে সেটা তোমরা একদম ছোট ক্লাস থেকে শিখে আসতেছো। এক্সাম্পলটা দেখো একটু। দেখো এখানে আমি 5টা সংখ্যা লিখেছি এলোমেলো করে। আমি এখন এটাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে বলো তো এখানে সবচেয়ে ছোট কোনটা? 2, তারপর কোনটা? 5, তারপর 7, তারপর 8, তারপর 9। দেখো তো ছোট থেকে বড় হয়ে গেছে। ওকে, এখন আমরা খুবই ইজি কিন্তু বিষয়টা। নিম্নক্রম, নিম্নক্রম মানে কি বড় থেকে ছোট। তাহলে এখানে সবচেয়ে বড় ডিজিট কোনটা? 9, দেন 8, দেন 7, দেন 5, দেন 2। এই তো, এটাই তোমার সর্টিংয়ের কাজ, খুবই ইজি। এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমি এখানে সাজালাম কীভাবে? দেখো এটা ছোট থেকে এই কোশ্চেনটা থেকে ছোট থেকে বড় সাজানোর জন্য অনেকগুলো নিয়ম আছে, বাট তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে বা একাদশ ও দ্বাদশ লেভেলে তোমার এই নিয়ম জানার কোনোই দরকার নেই, ঠিক আছে? ওকে, তুমি জাস্ট শুধু এটা খুবই সিম্পল একটা কোশ্চেন আছে, এত হামরি যে কোনো আসে না যে তোমার নিয়ম শিখতে হবে বেসিক্যালি, ঠিক আছে? নিয়ম তুমি হায়ার লেভেলে যায় শিখতে হবে। ওকে, অনেকে আছে ইন্টারমিডিয়েটে এইটা নিয়মগুলো শেখায় স্টুডেন্টের একটা ভয় নিয়ে আসে। না, সর্টিং খুবই একটা ইজি বিষয়। পরীক্ষায় আসলে এটা তোমার এমসিকিউতেও আসে 1 মার্ক এবং 2 মার্কে আসে, খুবই ইজি একটা বিষয়টা। ওকে, কোনো কঠিনভাবে নিবে না। সর্টিং মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। আর ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানোর জন্য তোমার কম্পিউটার ইউজ করতে হবে না, হাতে কলমে কোশ্চেনে দিবে, হাতে কলমে তুমি এটা করে ফেলতে পারবা, এটা ভয় পাওয়ার কিছু নেই। ওকে, তাহলে এক্সাম্পলটা বুঝতে পারছো? একদম সিম্পলভাবে বোঝার চেষ্টা করবা, মনে করবা একদম ইজি বিষয়। তো সর্টিং হচ্ছে তোমার ছোট থেকে বড় এবং কি বড় থেকে ছোট। দেখো এখানে একটা সংখ্যা দেওয়া থাকবে, সেটাকে তুমি ছোট থেকে বড় এবং কি বড় থেকে ছোট বা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে তোমাকে সাজানোকে তোমার সর্টিং বলে। এখন পরীক্ষায় তোমার কীভাবে আসে তার একটা বাস্তব একটা এক্সাম্পল আমি দেখাই, এটা জাস্ট আমি বোঝানোর জন্য। থাকবে এরকম যে জিপিএটাকে তুমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবা। তার মানে কি ছোট থেকে বড়। তার মানে সবার আগে কোন জিপিএ হবে, যে সে সবচেয়ে কম জিপিএ পেয়েছে তারটা আগে হবে। ওকে, তাহলে আমরা সেটা করার জন্য অবশ্যই টেবিলটা আবার অ্যাড করতে হবে। ওকে, তাহলে আসুন সবচেয়ে কম জিপিএ কোনটা এখানে? 3.50। তারপর কোনটা? 4.00, 4.00, 4.20, 4.50 এবং 5.00। দেখুন আমরা জিপিএটা কি অ্যাসেন্ডিং মানে কি ছোট থেকে বড় সাজানো হয়ে গেছে। দেন তোমরা কি করো, এখানে রোল নাম্বার 1 2 বসায় দাও, 1 2 3 4 5 বসায় দাও, নামগুলো ABC বসায় দাও। এই কাজটা কখনো করবে না, এটা একটা মারাত্মক ভুল। কারণ
এখানে যে 1 তার জিপিএ কত ছিল 4.00, তাহলে এখানে তোমরা কীভাবে এখানে 1 দাও 3.50 রুলটা তুমি এখানে বসাবা। 3.50 রুল কত বলো তো 3, তাহলে এখানে 3 বসাবা। 4.00 যার রুল ছিল 1, তারপর তোমার কি 4.20 যার রুল ছিল তোমার 5, 4.50 যার রুল ছিল 4, আর 5.00 যার রুল ছিল তোমার 2। তুমি যদি জিপিএটাকে ছোটো থেকে বড় সাজাও তাহলে কিন্তু তোমার এই রোগুলোও তোমার কী বলতো রেকর্ডগুলোও তোমার কী বলতো চেঞ্জ হয়ে যাবে। তারপর সেম নামগুলো তোমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে যার রুল ছিল 3 তার নামটা এখানে হবে, তার নামটা কী ছিল বলতো সি, আর 1-এর নামটা কী হবে বলতো এ, 5 কার নাম ছিল ই, 4 ছিল ডি, আর বি। কি বুঝতে পারছো? দেখো তুমি এখানে বলা হয়েছে ছোট থেকে বড় সবচেয়ে কম জিপিএ যার তার নামটা সবার আগে হবে, কারণ এখানে তো কি ঊর্ধ্বক্রম বা অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে বলছে। তাহলে খেয়াল করো সবচেয়ে কম জিপিএ কে 3.50, 3.50কে যখন তুমি সবার উপরে নিয়ে যাবো তখন কি তার জিপিএটা যাবে, তার রোলটা কি যাবে না? অবশ্যই তার নামটাও পুরো রোটাই তোমার উপরে চলে যাবে। তার মানে সম্পূর্ণ রোটাই তোমরা এভাবে লিখবা। এখন তোমার কোশ্চেন থাকে এটার উপর ডিপেন্ড করে যে কোশ্চেনটা থাকে, তুমি যদি জিপিএটাকে তুমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও তাহলে নামগুলো কেমন হবে? তখন নামগুলো কেমন হবে বলো তো এন এ নেম, সি এ ই ডি বি, এটা এরকম এমসিকিউ থাকে। তো তুমি যদি জিপিএটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও তাহলে নামগুলো কেমন হবে? আবার কোশ্চেন থাকে এরকম, তুমি যদি জিপিএটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও তাহলে রোলগুলো কেমন হবে? তখন রোলগুলো হবে এরকম রোল 3, 1, 5, 4 এবং 2। কি বুঝতে পারছো? তোমাকে একটা যে কোনো একটা কলামের উপর অ্যাসেন্ডিং করতে বলবে, দেন সেই কলামটা অ্যাসেন্ডিং করার পর বাকি কলামগুলোর মানগুলো কীরকম পরিবর্তন হচ্ছে সেটাই তোমার কি এমসিকিউতে আসে, 1 মার্কে আসে, 2 মার্কেও আসে এবং কি 3 মার্কেও আসে। খুব ইজি। যদি বলতে এটাকে তোমাকে ডিসেন্ডিং অর্ডার সাজানোর জন্য তাহলে সর্বপ্রথম তুমি কার জিপিএটা লিখতে 5.00, তার রোলটা কত হতো বলো তো 2, তার নামটা কী হতো বলো তো বি। সেটা বুঝতে পারছো? ওকে, ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা দেখার জন্য। তোমরা এই সর্টিংয়ের ওপর একটা ক্লিয়ার একটা কনসেপ্ট তোমরা পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা, ভালো থাকো।